নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য একটি দুর্দান্ত চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেখানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সেই নোটিফিকেশনটি। এখানে কিন্তু সরাসরি তোমাদের যে হেড অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই অফিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা হেড অফিস রয়েছে এখানে। তো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে ফায়ার সার্ভিসে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। সে মতোই তোমরা যদি রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব এই নতুন ভিডিওতে। তো তার আগে বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের প্রত্যেককে বলে রাখবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ফায়ার সার্ভিস ড্রাইভার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে কনস্টেবল ড্রাইভার এবং ড্রাইভার ফর ফায়ার সার্ভিসের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ডাইরেক্ট তোমাদের নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা তোমাদের আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে এখানে কনস্টেবল এবং ড্রাইভার পোস্টের জন্য তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে 344টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরি থেকে এখানে 126টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 63টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 228টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 84টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে যদি আমরা দেখি বন্ধুরা, এখানে 845টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা এখানে বেরিয়েছে। সাথে ইএসএম ক্যান্ডিডেটসদের ক্ষেত্রেও বন্ধুরা এখানে 85টি আলাদা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং বন্ধুরা এখানে ড্রাইভার ফর ফায়ার সার্ভিসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 116টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 41টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যাটাগরি থেকে এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 75টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 27টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 279টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। সাথে ইএসএম ক্যান্ডিডেটসদের জন্য 28টি বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা এখানে রয়েছে। এখানে টোটাল যদি আমরা দেখি বন্ধুরা, তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে 460টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরি থেকে 167টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যাটাগরি থেকে 83টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 303টি ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে 111টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 1124টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে প্রত্যেকের জন্য এখানে, অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইএসএম, ইএক্সএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাচ্ছ। তো দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। এখানে কনস্টেবল ড্রাইভার এবং ড্রাইভার ফর ফায়ার সার্ভিসে বন্ধুরা নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করতে হলে তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনের মাধ্যমে বন্ধুরা এখানে আবেদন করতে হবে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্টেশন, সাথে ট্রেড টেস্ট এবং রিটেন এক্সামিনেশন, সাথে মেডিকেল এক্সামিনেশন, এই প্রসেসগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে থাকবে। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের ওএমআর বেসিস অর্থাৎ কম্পিউটার বেস সিবিটি এক্সামিনেশন তোমাদের এখানে হবে। এখানে প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর বন্ধুরা তোমাদের থাকবে। এই নিয়োগটি বন্ধুরা হতে চলেছে অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে। তো এই পোস্টগুলোতে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বন্ধুরা তোমাদের থাকতে হবে, অর্থাৎ এখানে 21 থেকে 27 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। 4/3/2025 হিসাবে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বয়স গণনা করা হবে। সাথে বয়সের ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট অর্থাৎ বন্ধুরা সিআইএসএফ, পার্সোনাল র্যাঙ্ক কনস্টেবল, জিডি এবং কনস্টেবল ফায়ার, কনস্টেবল ট্রেডম্যান যদি তোমরা এখানে আবেদন করো, তোমাদের এখানে 40 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে জেনারেল এবং ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে তোমাদের বয়স এখানে থাকলে পরে তোমরা আবেদন করতে পারবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে আলাদাভাবে বন্ধুরা তোমাদের এখানে 3 বছরের তোমরা এখানে বয়সে ছাড় পাবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে ফর্মে রিকগনাইজড বোর্ড থেকে। এডুকেশন সার্টিফিকেটের ক্ষেত্রে বন্ধুরা এখানে স্টেট বোর্ড অথবা সেন্ট্রাল বোর্ড থেকে তোমরা যদি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক অর্থাৎ 10 ক্লাস পাস করে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের এখানে ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে এই পোস্টগুলোতে তোমাদের আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে। যেমন এখানে তোমাদের লাইট মোটর ভেহিকলস ফর ট্রান্সপোর্ট ভেহিকল যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা বন্ধুরা এখানে তোমাদের লাইট মোটর ভেহিকলস
বা মোটরসাইকেল উইথ গিয়ার যদি তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স করা থাকে, সেক্ষেত্রেও তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকে বলে রাখবো, যদি তোমাদের এখানে টু হুইলার অর্থাৎ মোটর বাইকের উপর উইথ গিয়ার যে তোমাদের অর্থাৎ এখানে বাইকের উপর যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স করা থাকে টু হুইলারের উপর, তবুও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো প্রত্যেকের জন্য বন্ধুরা এখানে চাকরি প্রার্থীদের জন্য যারা স্পেশালি তোমরা কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক, ফায়ার সার্ভিসে বন্ধুরা সরাসরি এখানে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ করে থাকলেই, ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে, সাথে তোমাদের যদি এখানে বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলেই তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে তোমাদের এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এর উপর, মোটর ভেহিকলস অথবা ট্রান্সপোর্ট ভেহিকলস এর উপর, অথবা লাইট মোটর ভেহিকলস, এবং বন্ধুরা মোটরসাইকেলে উইথ গিয়ারের উপর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ তোমাদের বাইক চালানোরও কিন্তু অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো আশা করব তোমরা যারা এখন এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো বা ভিডিওটি দেখছো, তোমরা তো অবশ্যই প্রত্যেকে এখানে, যারা এখানে দেখছো তোমরা প্রত্যেকে এখানে মোটরসাইকেল চালাতে জানো। অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু সাথে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? ফর এনি সেফটির জন্য কিন্তু তোমাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি কাজে লাগবে। বা দেখো তোমাদের জন্য এখন যে নতুন নতুন ইকুইপমেন্ট গুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো প্রত্যেকে বলবো বন্ধুরা, তোমাদের যারা যারা এখন এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো, স্পেশালি ছেলেদের জন্য বলবো, তোমরা কিন্তু যারা বাইক চালাও, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা করা খুবই গুরুত্বপূর্ণ। নিজের সেফটি সাথে বন্ধুরা তোমাদের পরবর্তীতে যে চাকরিগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে উঠছে, ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট করে দিয়েছে, তোমাদের প্রত্যেকের লাগবে। সাথে বন্ধুরা এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে জেনারেল, ইডব্লিউএস, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের এখানে হাইট যদি 166 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর চেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার কিন্তু এখানে হতে হবে। শারীরিক পরিকাঠামোরও কিন্তু বন্ধুরা এখানে তোমাদের রিল্যাক্সেশন থাকবে, অর্থাৎ কারা কারা তোমরা পাবে, যারা তোমরা এখানে গোয়ালিয়ার্স, কুমারিস, গোর্খাস, ডোগ্রাস, মারাঠাস, তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের 160 সেন্টিমিটার যদি হাইট হয়ে থাকে, তবু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের চেস্ট 78 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে এবং বুকের ছাতি ফুলিয়ে এখানে 83 সেন্টিমিটার তোমাদের এখানে থাকতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ডও কিন্তু বন্ধুরা থাকবে, অর্থাৎ মেডিকেলের ফিটনেস কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। আর তোমাদের প্রত্যেককে বলে রাখবো, তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে, তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে আপলোড করাবে এবং সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা এখানে পেমেন্ট করতে হবে। এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ফর আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য। এসসি, এসটি এবং এএসএম ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা শুধুমাত্র এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করে নেবে। এবং আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে তোমরা এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে, অথবা বন্ধুরা এখানে এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে তোমরা চালান জেনারেট করে নিয়েও কিন্তু এসবিআই ব্যাংকে গিয়ে তোমাদের চালান জমা করতে পারবে। তো সব রকমেরই বন্ধুরা এখানে অপশন রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করার ক্ষেত্রে। তো বন্ধুরা এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারছো। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রেও বন্ধুরা তোমাদের এখানে লং জাম্প এবং হাই জাম্প কিন্তু তোমাদের থাকবে, সাথে রানও কিন্তু হবে বন্ধুরা। অর্থাৎ এখানে রানের ক্ষেত্রে যদি দেখি, এখানে 800 মিটার তোমাদের 3 মিনিট 15 সেকেন্ড এখানে সময় পাবে। লং জাম্প তোমাদের 11 ফিট থাকবে, সাথে এখানে হাই জাম্প 3 ফিট 6 ইঞ্চি তোমাদের এখানে কিন্তু হাই জাম্প থাকবে। ডকুমেন্টেশনের ক্ষেত্রে তোমাদের এডুকেশন সার্টিফিকেট, সাথে বার্থ সার্টিফিকেট এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স, সাথে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা আবেদন করলে পরে সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। অর্থাৎ ডকুমেন্টেশনের দিন বন্ধুরা তোমাদের এই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। সাথে বন্ধুরা তোমাদের জাস্ট একটা ছোট্ট করে দেখিয়ে দিই, তোমাদের এখানে যে সিলেবাস থাকবে, অর্থাৎ এখানে রিটেন এক্সামিনেশন হবে। সিলেবাসের প্যাটার্ন হিসাবে তোমাদের এখানে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের উপর 20টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 20। সাথে এখানে এলিমেন্টারি এবং ম্যাথমেটিক্সের উপর 20টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 20। অ্যানালিটিক্স অ্যাপটিটিউডের উপর 20টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 20। সাথে এখানে অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশের উপর 20টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 20। এখানে বেসিক নলেজ ইন ইংলিশ এবং হিন্দির উপর তোমাদের এখানে 20 নাম্বার থাকবে, কোশ্চেন থাকবে 20 এবং 120 মিনিট তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে। এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের উপরই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে বন্ধুরা নিয়োগ করা হবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নোটিফিকেশন এখানে পাবলিশ হয়েছে। এখানে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর এবং ড্রাইভার কাম ফায়ার সার্ভিসে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 3/2/2025 তারিখ থেকে এবং অনলাইন আবেদন চলবে 4/3/2025 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো, তোমরা যদি এই মুহূর্তে
এই নোটিফিকেশনটি দেখছো। এবং বন্ধুরা এখানে মেল এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছে, প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, অনলাইনে আবেদন কিন্তু বন্ধুরা এখানে খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে দেখছো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যে পর্ব বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা অনলাইনে আবেদন করে নেবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন ডিস্ট্রিক্টের তোমরা এই মুহূর্তে যোগ্য চাকরিপ্রার্থীরা অন স্ক্রিনে এই ভিডিওটি দেখছো। ঠিক আছে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।